নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 583তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম অনুগ্রহে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। এই ভারত কথার আমরা ভীষ্ম পর্বে শুনছি শ্রীমদ্ ভগবদ গীতা। এ বিষয়ে আমাদের একটি সামান্য নিবেদন আছে। এই যে ভগবদ গীতার আলোচনা, এর তত্ত্ব, এর বিষয় সম্পর্কিত যা কিছু আলোচনা, এর তাৎপর্য সবই আমরা 3 মহামহিম পুরুষের পায়ের কাছে বসে যেটুকু লাভ করেছি, সেই কথাই আমরা আমাদের অক্ষম আলোচনার মধ্যে দিয়ে আপনাদের কাছে তুলে ধরছি। আমরা এই গীতার তত্ত্ব এবং তার তাৎপর্য আমরা শুনেছি শ্রদ্ধেয় অনন্তলাল ঠাকুর মহাশয়ের কাছে, আমরা শুনেছি শ্রদ্ধেয় মহামহোপাধ্যায় গোবিন্দলাল মুখোপাধ্যায়ের কাছে, এবং শুনেছি শ্রদ্ধেয়া ব্রহ্মচারিণী বেলা দেবীর কাছে। এই 3 জন তারা উজাড় করে গীতার বিভিন্ন দিক আমাদের কাছে তুলে ধরেছেন, বিভিন্ন তাৎপর্য ব্যাখ্যা করেছেন, তত্ত্ব আলোচনা করেছেন। আমরা তাদের কথাই, একেবারে তাদের কথাই যতটুকু আমরা ধরে রাখতে পেরেছি, সেটাই আপনাদের কাছে নিবেদন করছি। আজকের আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ নিয়ে আলোচনা করছি। গত পর্বে আমরা শুনেছি অর্জুন জিজ্ঞাসা করছেন, অর্জুনের অনেক প্রশ্ন তিনি বলছেন, গোটা পর্ব ধরেই তিনি বলে গেছেন। একটি কথাও কিন্তু আমরা শ্রী ভগবানের মুখে, শ্রীকৃষ্ণের মুখে আমরা শুনিনি। আজকে এই 2য় পর্বে আমরা দেখছি অর্জুনের সমস্ত কথা শোনার পর তিনি প্রথম বলতে আরম্ভ করলেন। এখানে সঞ্জয় বলছেন, অর্জুন একেবারে করুণায় আর্দ্র হয়ে, মহাবিষ্ট হয়ে, অশ্রুপূর্ণ নয়নে তিনি এই সমস্ত কথাগুলো যা আমরা গত পর্বে শুনেছি তা শ্রীকৃষ্ণকে বলেছেন। এবং তারপরেই 2য় অধ্যায়ের 2য় শ্লোক থেকে শ্রীকৃষ্ণ নিজে বলছেন, শ্রী ভগবান উবাচ। এইভাবে সঞ্জয় শ্রীকৃষ্ণের কথা তুলে ধরেছেন। এখানে শ্রীকৃষ্ণ দেখলেন শোক সাগরে নিমগ্ন অর্জুন। তখন তিনি তার দিকে তাকালেন। এইখান থেকেই 2য় অধ্যায় আরম্ভ হল। অর্জুনের মধ্যে তিনি যা দেখতে পেলেন তার 2টি লক্ষণ, একটি কৃপয়াবিষ্টম, অন্যটি বিষিদন্তম। কৃপার দ্বারা তিনি আবিষ্ট আর বিষাদযুক্ত।
কৃপার দ্বারা, মমতার দ্বারা, মোহের দ্বারা তিনি আবিষ্ট হয়েছেন। ফলত অশ্রুপূর্ণ কুলেশখান, অশ্রু দ্বারা তার নয়ন একেবারে পূর্ণ। এই মমতা বুদ্ধি আত্মীয় স্বজনের প্রতি তার যে স্নেহ শৃঙ্খল, তাই তার দৃষ্টিকে আবিল করেছে, তাকে মোহগ্রস্ত করেছে। মমতা এবং মোহের ফলে তিনি বিষাদযুক্ত হয়েছেন। বিষিদন্তি ইদম বাক্যম উবাচ মধুসূদন। এই যে মধুসূদন সম্বোধন করছেন অর্জুন শ্রীকৃষ্ণকে, এটি বিশেষ তাৎপর্যপূর্ণ। মধু আর কৈটব আমরা জানি দুটি দৈত্যের নাম। এই মধু আর কৈটব হলো আমাদের তামসিকতা এবং রাজসিকতা। আজ মধুসূদন যিনি তামসিকতাকে, তমকে যিনি নিষূদন করবেন, তার থেকে ত্রাণ করবেন, এই তামসিকতার অন্ধকার থেকে যিনি অর্জুনকে টেনে তুলবেন, সেই মধুসূদন তার কথা বলতে আরম্ভ করলেন। কিন্তু কথা বলার আগে শ্রীকৃষ্ণ অনুধাবন করলেন, যাকে তিনি বলবেন অর্থাৎ অর্জুন, সে যদি ঘুমন্ত অবস্থায় থাকে, তাহলে তার কথা, এই তত্ত্বকথা তো তার কানে প্রবেশ করবে না। সুতরাং তাকে প্রথম জাগাতে হবে। এই জাগানো বা ওঠানোর বাণী তিনি তাই প্রথম শুনিয়ে দিলেন মাত্র দুটি শ্লোকে। এখানে তিনি বলছেন কুতস্ত্বা, কুত মানে কোথা থেকে, ত্বা তোমার কাছে এলো, কাশ্মালম এত হীন ভাব কোথা থেকে তোমার কাছে এলো, বিষমে সমুপস্থিতম এই সংকটময় পরিস্থিতিতে তোমার কাছে থেকে কোথা থেকে এত হীন ভাব এলো। এই যে গীতা গ্রন্থটি, তাতে সবিশেষভাবে লক্ষ্য করবার বিষয় এই যে এখানে শ্রীকৃষ্ণ আর কিছু করলেন না। যে ঘুমোচ্ছে তাকে দুটো শ্লোকে হঠাৎ তাকে সজাগ করলেন। এই কি করছো তুমি, জাগো, ওঠো। এই জাগাবার, ওঠাবার যে বাণী, উদ্বোধনের বাণী, সেইটি তিনি প্রথম শোনালেন তাকে উদ্বুদ্ধ করার জন্য। দুটি আদেশ করলেন তাকে, ক্লৈব্যমাস্ম গম পার্থ আর উত্তিষ্ঠ পরন্তপ। এই ক্লৈব্য, এই জড়তা, ভীরুতা তুমি পরিত্যাগ করো। না এতত্তৈ উপপদ্যতে, এ তোমাকে মানায় না, এই ভীরুতা ক্লৈব্য তোমাকে সাজে না, তুমি ওঠো। উত্তিষ্ঠ পরন্তপ, উত্তিষ্ঠ মানে যে অবসন্নভাবে রথের উপর বসে পড়েছে, তার থেকে দৈহিক উত্থান যেমন বোঝায়, তেমনি মনের দিক থেকে, প্রাণের দিক থেকে, বুদ্ধির দিক থেকেও উত্থান বোঝায়। বুদ্ধিকে আমাদের সজাগ করতে হবে, আমাদের বোধে জেগে উঠতে হবে। এই উত্থানের বাণী প্রথমেই তিনি শুনিয়ে দিলেন অর্জুনকে, আর সেই সঙ্গে ক্লৈব্য অর্থাৎ জড়তা, ভীরুতা পরিহারের জন্য তাকে সচেতন করে তুললেন। এই যে জড়তা পরিহার করে নিজেকে জাগ্রত করা, সচেতন করা, তা আমরা উপনিষদের মধ্যেও এই কথা শুনি। উত্তিষ্ঠিত, উত্তিষ্ঠত জাগ্রত, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। প্রথমে উপনিষদ বলছে না যে আগে গিয়ে শ্রেষ্ঠ জ্ঞানীর কাছে জ্ঞান লাভ করো, নিবোধ হতো, এ কথা বলে দিলেই তো হতো।
কিন্তু যার কাছে যাব সেখানে তো সজাগ হয়ে যাব, তবে তো সেখানে গিয়ে লাভ করে আনতে পারবো কিছু। সজাগ হয়ে যাওয়াটা সর্বাগ্রে প্রয়োজন। তাই উপনিষদের ঋষি প্রথমে বলছেন উত্তিষ্ঠত, ওঠো, আগে জাগো, তারপরে জাগ্রত, জাগো। উত্তিষ্ঠত জাগ্রত, আগে ওঠো, তারপর জাগো, তারপর প্রাপ্যবরান নিবোধত, নিবোধত সবার শেষে, আগে ওঠা এবং জাগা। যখন সবাই সুপ্ত, সেই সময় তাদের তত্ত্বজ্ঞানের কথা শুনিয়ে তো কোনো লাভ নেই। তাকে আগে জাগাতে হবে, উদ্বুদ্ধ করতে হবে, প্রাণ সঞ্চারের চেষ্টা করতে হবে। যদি সে প্রাণবন্ত হয় তাহলেই সে আত্মবান হতে পারবে। প্রাণবন্ত থেকে আত্মবন্ত। কেননা আগে প্রাণ সঞ্চার না হলে মৃতকল্প দেহের মধ্যে আত্মার উপলব্ধি হয় না। এই জন্য মৃত্যুর থেকে প্রথম আত্মাকে ত্রাণ করতে হবে প্রাণ সঞ্চার করে। সেই প্রাণ সঞ্চারের মন্ত্রই শ্রীকৃষ্ণ শোনাচ্ছেন, তুমি ওঠো, এই ক্লৈব্য, এই জড়তা, এর মধ্যেই যদি তুমি নিজেকে নিমগ্ন করে রাখো তাহলে কোনো কিছুই লাভ করতে পারবে না। আমরা আগাম শাস্ত্রে, তন্ত্রশাস্ত্রে শুনি কুলকুণ্ডলিনীর জাগরণ। কুলকুণ্ডলী মেরুদণ্ডের মধ্যে দিয়ে ওপর দিকে যায়, তাকে বলে কুলকুণ্ডলীর জাগরণ। একটা কোনো অনুভূতি, কিন্তু আসল জাগরণ মানে হচ্ছে সুপ্ত বা ঘুমন্ত চৈতন্য শক্তিকে জাগিয়ে তোলা। চাই সেই চৈতন্যের জাগরণ। সাধারণ সব মানুষই তো প্রায় মৃতকল্প, যেন প্রাণ নেই, কারণ চৈতন্য সেখানে সুপ্ত। এক ধাক্কায়, হঠাৎ এক ধাক্কায় যখন মানুষ জেগে ওঠে, কখন না, যখন তার জীবনে এমন কোনো একটা সংকট লগ্ন আসে। সেই সংকট লগ্নে যখন সে জেগে ওঠে, তার জীবনে গতিবেগ ফিরে যায়, মোড় ঘুরে যায়। এই জায়গাটাই হচ্ছে আসল জায়গা। এই সংকট আজ এসেছে অর্জুনের জীবনে, কিন্তু এলেই তো শুধু হয় না। সংকট এলেই যদি আমরা মুষড়ে পড়ি, তমগ্রস্ত হয়ে থাকি, তার থেকে জাগতে না পারি, তাহলে পরপর ধাপগুলো এগিয়ে যাওয়া সম্ভব হয় না। সেটা দেখানো হয়েছে এর পরেই, এবং অর্জুনের মুখেও তা শোনানো হয়েছে। মানুষ যখন জাগে তখন সে নিজের ভেতরটা দেখতে পায়। অর্জুনও দেখতে পেলেন। কি দেখলেন? কার্পণ্য দোষাপহত স্বভাব। যেই দেখলেন, অমনি দেখলেন, যেই অর্জুন জাগলেন, অমনি দেখলেন নিজের মধ্যে একটা মালিন্য, একটা আবরণ। এই কার্পণ্য দোষ তার চিত্ত দর্পণকে যেন আবৃত করে রেখেছে। যে চিত্ত দ্বারা জ্ঞান লাভ করতে হবে, সবকিছু অকর্তব্য অকর্তব্য নির্ধারণ করতে হবে, তাই সেটাই একেবারে যেন মালিন্যে আবৃত, মোহাবৃত। তিনি অর্জুন দেখতে পেলেন কার্পণ্য দোষঃ পত স্বভাব। তার ফলে অর্জুন হয়ে পড়েছেন ধর্ম সংমূঢ় চেতা। ধর্মের যে পথ, কোনটা যে ধর্ম, সে সম্বন্ধে তার মূঢ়তা এসেছে। ধর্ম কোনটা তার পক্ষে সঠিক, কোনটা উচিত, কোনটা তার কর্তব্য, সেটা সে বুঝতে পারছে না। সেই সম্পর্কে তার একটা মূঢ়তা এসে, একটা মোহ এসে গেছে। স্পষ্ট নয়, স্বচ্ছ নয়। জাগরণের সময় এরকমই একটা ঘটে থাকে। আমি বুঝতে পারছি না কোনটা ধর্ম, কোনটা অধর্ম, পথ খুঁজে পাচ্ছি না।
যখন জাগলাম, অর্জুন যখন জাগলেন, তখন সামনে যাকে দেখলেন প্রজ্জ্বল ভাস্বর রূপে, আচার্য রূপে, গুরু রূপে, যাকে পেলাম পরম সুরিত রূপে, তার কাছেই অর্জুনের ব্যাকুল প্রার্থনা ধ্বনিত হয়ে উঠল। যৎ শ্রেয় সৎ নিশ্চিতম ব্রূহি তৎমে। এটা হলো জাগরণের দ্বিতীয় লক্ষণ, অর্থাৎ জাগবার পর নিজের ভেতরের মালিন্যকে দেখতে পেলাম। সেই নিজের ভেতরের মালিন্যকে দেখার সঙ্গে সঙ্গে এবার জিজ্ঞাসা জাগল। সেই জিজ্ঞাসা শ্রেয় সম্বন্ধে। এতদিন শ্রেয় সম্বন্ধে জিজ্ঞাসা জাগেনি, এতদিন শুধু প্রিয়কে চিনেছিলাম। প্রিয় মানে যা আমার কাছে ভালো লাগে, সেই ভালো লাগা জিনিসের দিকেই ঝুঁকেছিলাম, এবং সেই ভালো লাগা জিনিসকেই সংগ্রহের জন্য নানাভাবে নানা জায়গা থেকে জোগাড় করার চেষ্টা করে গিয়েছি, আর ভাবছি এর মাধ্যমেই আমার জীবন সুখে কাটবে। কিন্তু এখন জিজ্ঞাসা জাগল শ্রেয়ের, প্রেয় থেকে আমরা ফিরলাম শ্রেয়তে। এই প্রসঙ্গে কঠ উপনিষদের কথা আমরা স্মরণ করতে পারি, সেখানেও সেই একই কথা। যমরাজের কাছে নচিকেতা যখন এইভাবে তত্ত্বের জিজ্ঞাসু হয়ে গিয়েছিলেন, তখন তিনিও জিজ্ঞাসা করেছিলেন এই শ্রেয়ের কথা। সেখানে যমরাজ নানা প্রেয়ের প্রলোভন তার সামনে উপস্থিত করে বলেছিলেন, এইসব তুমি কি জিজ্ঞাসা করছো, ওসব রেখে দাও, তোমাকে আমি অনন্তকাল জীবন দান করছি, যত কিছু দিব্য সুখ ভোগ, শুধু ঐহিক সুখ নয়, পারলৌকিক স্বর্গীয় নানা রকম সুখ সব তোমার সামনে এনে দিচ্ছি। রথ, অশ্ব, গজ, নৃত্যগীত, অপ্সরা, দিব্য নানা সুখের উপকরণ তোমার সামনে অঢেল এনে দিচ্ছি। কিন্তু নচিকেতা তার দিকে ফিরেও চাইলেন না। তিনি একমাত্র শ্রেয়ের কথা জিজ্ঞাসা করার জন্যই তার কাছে গিয়েছিলেন। এখানেও তেমনি অর্জুন বলছেন, সেইটি তুমি নিশ্চিতং ব্রুহি, অভ্রান্তভাবে তুমি আমাকে সেই শ্রেয়ের পথ নির্দেশ করে দাও। এই যে শ্রেয়ের পথ নির্দেশ ভিক্ষা, এই যে পরম চাওয়া, এরই নাম আত্মজিজ্ঞাসা বা ব্রহ্ম জিজ্ঞাসা। আমাদের যে ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র, তার প্রথম সূত্রই হলো অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এই হলো ব্রহ্ম জিজ্ঞাসা বা জানার আকুল আকাঙ্ক্ষা। বুদ্ধির কৌতূহল মাত্রকেই জিজ্ঞাসা বলে না। জিজ্ঞাসা কিসের থেকে জাগে? মুমুক্ষা থেকে জাগে, মুক্তির ইচ্ছা থেকে। যখন আমরা অনেক দিন খেতে পাই না, খাবার যখন আমার কাছে সংকট, তখন আমরা সত্যিকারে বুঝি বুভুক্ষা জিনিসটা কি। অন্যের হাহাকার তখন, এক মুঠো খাবার যখন আমি জোটাতে পারছি না, তখন আমরা সেই তীব্র সংকটে পড়ে বুভুক্ষাকে বুঝি, আর সেই বুভুক্ষা থেকেই খাবারের আকুল ইচ্ছা জাগে। তেমনি আমার ভেতরে মুমুক্ষা জাগবে, মুক্তির ইচ্ছা জাগবে। কিরকম মুক্তির ইচ্ছা? যেন চারদিকে আগুন জ্বলছে। শাস্ত্র বলছেন, খুব সুন্দর উদাহরণ দিয়েছেন অনন্তলাল। বলছেন, দেখুন যেন চারদিকে আগুন জ্বলছে, হুত বাহপরিতং গৃহমিব। সেই আগুন থেকে, সেই বাড়ির থেকে, আগুন লাগা বাড়ির থেকে বেরিয়ে যেতে চাই, বেরিয়ে গিয়ে অন্য কোথাও নিরাপদ স্থানে আশ্রয় নিতে চাইছি, কিংবা শীতল জলে গিয়ে ঝাঁপ দিতে চাইছি। যদি সেই সময়, সেই বিপন্ন মুহূর্তে কেউ সামনে হাজার শত সহস্র মণিমুক্তা এনে ছড়িয়ে দেয়, বলেন এইসব নাও, এইসব নিয়ে যাও, তখন যেমন শুধুই জলে ঝাঁপ দিয়ে নিজেকে শীতল করতে চাইব, আগুন থেকে বাঁচতে চাইব, জলের জন্য খালি কেবল আমার তৃষ্ণা, আর অন্য কোনো কিছুর জন্য নয়, ঠিক সেইভাবে যখন আমার জীবনের জ্বালা থেকে মুক্তি লাভের জন্য, সংকট থেকে
ত্রাণ পাবার জন্য একান্ত স্পৃহা জাগে, তারই নাম হচ্ছে জিজ্ঞাসা। সেই জিজ্ঞাসা নিয়ে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে বলছেন, আমাকে নিশ্চিতভাবে বলো, এইটি হলো প্রকৃত জিজ্ঞাসা। বুভুক্ষা, পিপাসা, এইসব জৈব তৃষ্ণার মতো যখন দেখা দেয় আত্মিক তৃষ্ণা, তখনই তাকে বলে মুমুক্ষা। এই মুমুক্ষার জন্য প্রথমেই আমাদের শিষ্যত্ব গ্রহণ করতে হবে। বলবেন তিনি নিশ্চয়, কিন্তু তিনি কি শুধুই বলে যাবেন? কার উদ্দেশ্যে বলবেন? কোন সম্বন্ধের সূত্রে বলবেন? আসলে কৌতূহল নিয়ে অনেকেই আসতে পারে, কিন্তু শিষ্য রূপে তো সে আসে কি? শিষ্য মানে যাকে অনুশাসন করা যায়, যিনি অনুশাসনের যোগ্য। সেই অনুশাসনের আকাঙ্ক্ষা যার মধ্যে আছে তাকেই বলা যায়। শ্রেয়স সম্বন্ধে অনুশাসন বা পথ নির্দেশের আকাঙ্ক্ষা নিয়ে যখন কেউ আসে, তখন তার হৃদয়ে গুরু সেই তত্ত্বটি সঞ্চারিত করে দেয়। এখানে একটা সম্বন্ধ সূত্র স্থাপন করতে হয়, একটা ঘনিষ্ঠ সশ্রদ্ধ শুশ্রূষু হয়ে গুরুর কাছে শিষ্য যখন আসেন, তখন সেই সম্বন্ধের মধ্যেই অনুশাসন গ্রহণীয় হয়। উপনিষদের সেই অনুপম উপমার কথা মনে করুন। বলছেন গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়, তিনি বলছেন, দেখুন উপনিষদের সেই অনুপম উপমা, শিষ্য হচ্ছেন অধরারণী, অধরারণী, আর গুরু হলেন উত্তররণী বা উত্তরারণী। অরণী মানে হচ্ছে অগ্নিমন্থনের কাঠ। দুটো কাঠে ঘর্ষণের ফলে আগুন জ্বলে উঠবে। আগেকার দিনে যজ্ঞে সমিধ আহরণ করে অগ্নি প্রজ্বালন করা হতো। সেই অগ্নিমন্থনের বিশিষ্ট প্রক্রিয়াটি হলো দুটি কাঠের বা দুটি সমিধের পরস্পর ঘর্ষণ। একটা অধরারণী, অধরকাষ্ঠ, নিচের কাঠ, এই কাঠটা হলো শিষ্য। উত্তরারণী বা উপরের কাঠটি হলেন গুরু। অধর কাষ্ঠ হচ্ছে প্যাসিভ, নিশ্চেষ্ট হয়ে থাকে, সে যেন নিজেকে পেতে দেয়, মেলে ধরে তার আপন সত্তাটি। এখানে অর্জুন যেমন নিজেকে শ্রীকৃষ্ণের কাছে পেতে দিচ্ছেন, বিছিয়ে দিচ্ছেন, শিষ্যস্ত অহং বলে, শিষ্যস্ত অহং, যেমনি তার হৃদয়কে উন্মুক্ত করে দিলেন অর্জুন, তখনই তার উপর উত্তরারণী, ঊর্ধ্বের যে অরণী, তা স্থাপিত হলো। তারপর ঘর্ষণ চলতে লাগলো। এই ঘর্ষণকালে অর্জুন একবার জিজ্ঞাসা করছেন, সেই জিজ্ঞাসার দ্বারা প্রদীপ্ত হয়ে আরো উৎসাহিত হয়ে আচার্য স্বরূপ শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। বলতে বলতে এই আগুনটা হঠাৎ জ্বলে উঠল, এবং এই যে আগুন জ্বলে উঠে অর্জুনের সমস্ত জ্ঞানকে পরিশেষে নিঃশেষে ভস্মীভূত করল। তাই অর্জুন বলছেন, শিষ্যস্তে অহং সাধি মাং তাং প্রপন্ন। এই শ্লোকটিকে লক্ষ্য করুন, একটা বিশেষ কথা বলা হয়েছে, সেটি হলো প্রপন্ন। গীতার প্রারম্ভই হলো প্রপন্ন হওয়ার মধ্যে দিয়ে, এবং শেষও প্রপন্নতার পরাকাষ্ঠায়। প্রপন্নের অর্থ যার মধ্যে জেগেছে প্রপত্তি, অর্থাৎ শরণাগতি। মানুষ যখন ভগবানে প্রপন্ন হয়, আচার্যতে যখন প্রপন্ন হয়, তখনই আচার্য তাকে এই বিজ্ঞান বা জ্ঞান দিতে পারে। গীতায় বারবার আদিতে যেমন, মধ্যেও তেমনি, আবার অন্তেও সেই একই প্রপত্তি। এখানে প্রারম্ভে প্রপত্তি শুধু শুনবার জন্য, অনুশাসনের জন্য, তারপর তার সঙ্গে ক্রমশ আরো নিবিড় ঐক্যের জন্য প্রপত্তি, শেষে পরিপূর্ণভাবে তার সঙ্গে মিলনের জন্য প্রপত্তি। এই জন্য প্রপত্তিও ক্রমশ গাঢ়তম হবে। আমরা দেখতে পাবো
শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায়ের পর অধ্যায়ে আমরা যখন এগিয়ে যাব, দেখব এই প্রপত্তিও ক্রমশ গাঢ়তর থেকে গাঢ়তম হয়ে উঠেছে। শিষ্য যখন গুরুর কাছে এইভাবে অনুশাসনের আকাঙ্ক্ষা নিয়ে আসে, একান্তভাবে প্রপন্ন হয়, তখন সেই অনুশাসনের আকাঙ্ক্ষা মেটাবার জন্য আচার্যের শ্রীমুখ থেকে অনুশাসনের বাণী নিঃসৃত হতে আরম্ভ করে। দ্বিতীয় অধ্যায়ে শ্রী ভগবান অর্জুনকে ঔপনিষদ জ্ঞানের যেটি সর্বোত্তম সার বা রহস্য, সেই রহস্যটি বলছেন। কেননা আচার্য তো কিছু কার্পণ্য করে বলেন না। আচার্য তার সমস্যার একটা তৎকালীন সমাধান করে দিয়ে নিস্তার খুঁজবেন না। তিনি চান জীবনের যে সমস্যা, সেই সমস্যার যে মৌল সমাধান, শিষ্যকে সে বিষয়ে অবহিত করতে। মনে রাখতে হবে, একেই বলে ঐকান্তিক দুঃখ নিবৃত্তি। এই ঐকান্তিক ও আত্মান্তিক দুঃখ নিবৃত্তি খুঁজছি আমরা, নইলে তৎকালীন দুঃখ নিবৃত্তির অনেক রকম উপায় আছে এই সংসারে। অধ্যাত্ম জিজ্ঞাসার সঙ্গে অন্য জিজ্ঞাসার এখানেই হচ্ছে পার্থক্য। আজকের দিনে পাশ্চাত্য দেশ বিজ্ঞানের একটা আশ্চর্য অকল্পনীয় অগ্রগতি নিয়ে গিয়ে চলেছে। তার মূল প্রেরণা কি? দুঃখ নিবৃত্তি। মানুষ যেভাবে আজ আছে আরো ভালোভাবে সে থাকতে পারবে কিনা, নানা রকম তার যে দুঃখ, সেই দুঃখের লাঘব আরো করা যায় কিনা, তার সম্পদ বৃদ্ধি করে, উপকরণ বৃদ্ধি করে, এই প্রয়াসে আজকের বিজ্ঞান নিরন্তর ব্যাপৃত। সুতরাং বিজ্ঞানের জিজ্ঞাসাও একরকম দুঃখ নিবৃত্তির জিজ্ঞাসা, কিন্তু সেই দুঃখ নিবৃত্তি হচ্ছে তাৎকালীন মাত্র, সাময়িক। পরিপূর্ণ দুঃখের নিবৃত্তি সে খুঁজে পাচ্ছে না। কিন্তু ভারতবর্ষ যে দুঃখ নিবৃত্তি খুঁজেছে, সেটা ঐকান্তিক এবং আত্মান্তিক। ঐকান্তিক মানে দুঃখ নিবৃত্তি একান্তভাবেই হবে, এটা সুনিশ্চিত। আর দ্বিতীয় হচ্ছে আত্মান্তিক, মানে দুঃখ নিবৃত্তি যেটা হবে অত্যন্ত রূপে, চিরকালের মতো হবে, শিওর অ্যান্ড অ্যাবসলিউট। আত্যন্তিক দুঃখ নিবৃত্তির একমাত্র পথ হচ্ছে অধ্যাত্ম জিজ্ঞাসা। এই অধ্যাত্ম জিজ্ঞাসার দিকে সেই জন্যই মানুষ ফেরে, জানতে চায় অধ্যাত্ম বিজ্ঞানীর কাছে এমন কোন পথ তুমি বলতে পারো, এমন কোন নির্দেশ তোমার কাছে আছে যা মানুষকে তার দুঃখের হাত থেকে চিরকালের জন্য সুনিশ্চিত ত্রাণ এনে দেবে। আর সেই দুঃখেরই বা কত না বিচিত্র রূপ, আধ্যাত্মিক, আধি ভৌতিক, আধি দৈবিক। সেই চিরকালের মতো যে ত্রাণ, সেইটি এনে দেবার জন্যই শ্রীকৃষ্ণ অর্জুনকে দ্বিতীয় অধ্যায়ে কি দিলেন না, দিলেন আত্মজ্ঞান। একথা বলে দিলেন না যে যুদ্ধ করো, এটা করলেই তোমার ভালো হবে, কিংবা যুদ্ধ করলে তোমার রাজ্য লাভ হবে, সুখ লাভ হবে। শুধু এই বলে তাকে উদ্বুদ্ধ করেও নিজের কর্তব্য শেষ করতে পারতেন। অর্জুনকে উদ্বুদ্ধ করার জন্য শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ে মাঝে মাঝে এরকম কথা শুনিয়েছেন, এটা ঠিক, যে তুমি যদি যুদ্ধে জয়লাভ করো তাহলে শশাগরা বসুন্ধরা ভোগ করতে পারবে, কিংবা যদি হেরেও যাও বা নিহতও হও তাহলে স্বর্গে যাবে, এসবও তিনি বলেছেন। কিন্তু এসব বলে তো তিনি তার মোহ বা ক্লৈব্যকে নিরস্ত করতে পারতেন। সেটা না করে তিনি বিশুদ্ধ আত্মজ্ঞানের অবতারণা করলেন। কারণ শ্রীকৃষ্ণ দেখলেন অর্জুনের বিষাদ বা এই ক্লৈব্য, এই বিমর্ষতা, এটা একটা সিমটম, একটা উপসর্গ। মূল রোগ হলো অর্জুন মমতায় আবদ্ধ, মোহগ্রস্ত, যার মূলে আছে অহন্তা। তারই সমূলে উচ্ছেদ প্রয়োজন, আর তার সাধন হলো আত্মজ্ঞান। সেই বিশুদ্ধ আত্মজ্ঞানের মূল কথা কি তা আমাদের স্মরণে রাখতে হবে।
সেই কথাটা হচ্ছে দেহ এবং দেহির ভেদ। এই তত্ত্বটি প্রথমেই তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন অর্জুনকে। দেহনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীর তত্র ন মুহ্যতে। এই যে দেহের সঙ্গে দেহিরকে বা আত্মাকে, দেহের মধ্যে যিনি বাস করছেন তাকে আমরা এক করে বসে আছি। সুতরাং আত্মজিজ্ঞাসার মূল কথা হলো দেহ থেকে পৃথক করে আত্মাকে উপলব্ধি করা, চেনা বা জানা। এই ভেদ বা বিবেকই হলো যথার্থ জ্ঞান। এই যে দেহ দেহির ভেদ বা পার্থক্য বোধ, এই বোধটি তিনি প্রথম সঞ্চার করতে চাইলেন শিষ্যের মধ্যে। তারপর সেই আত্মার নানা রকম লক্ষণ ভগবান অর্জুনকে শোনালেন এবং সেই লক্ষণের দ্বারা আত্মার অজরত্ব, অমরত্ব ইত্যাদি তিনি প্রতিপাদন করলেন, বোঝাবার চেষ্টা করলেন। সেই বোঝাবার চেষ্টা করতে গিয়ে প্রথমে তাকে বোঝালেন এই যে দেহ দেহি, এই দুটি কিন্তু একেবারে আলাদা তত্ত্ব, সম্পূর্ণ পৃথক জিনিস। একটা চেতন, অন্যটা জড়। তুমি দেহের নানা রকম সুখ দুঃখ, শীত উষ্ণ ইত্যাদি সব দ্বন্দ্ববোধের দ্বারা বিহ্বল হচ্ছ কেন? দেহজনিত এসব বোধ আজ আছে, কাল নেই। আগমাপায়া নিত্যঃ। এই জন্য প্রথমে কি করতে হবে? তিতিক্ষা ও ধীরতা। আগে জাগো, ওঠো। বেশ, এই উত্তিষ্ঠ বলে তিনি জাগালেন, আগে ওঠো। ওই যে আমরা দেখলাম জাগালেন তো উত্তিষ্ঠ বলে, জাগানোর পরে কি দেখলাম আমরা? না, ভয়ানক জ্বালা। ঘুমিয়েছিলাম যতদিন, বেশ ছিলাম আরামে। সুতরাং ঘুমটাই তো বেশ ভালো ছিল। মানুষের জীবনকে, বিশ্ব সৃষ্টিকে যদি আমরা পর্যালোচনা করি, আমরা কি দেখি? যেমন চৈতন্য চতুর্দিকে বাড়ছে দেখছি, যেমন চৈতন্য বাড়ছে তেমনি চৈতন্য বৃদ্ধির সাথে সাথে মানুষের চেতনা যেমন বাড়ছে, চেতনা শক্তির যেমন স্ফুরণ ঘটছে, তেমনি তার দুঃখ বাড়ছে, কষ্ট বাড়ছে। তাহলে চৈতন্য লাভ করার তো কোনো প্রয়োজন নেই, অচেতন হয়ে থাকাই তো ভালো। পাথরের তো কোনো দুঃখ নেই। কিন্তু তারপর যেই একটু চৈতন্য হলো, পশু স্তরে এলাম, প্রথম আমাদের দুঃখ কষ্ট দেখা দিল। সেখানে কিসের কষ্ট? ক্ষুধা, তৃষ্ণা, জৈবিক এইসব কষ্ট। কিন্তু যেই মানুষের স্তরে এলাম, তখন কত রকমের মানসিক বিচিত্র দুঃখ আমাদেরকে ঘিরে ধরছে ক্রমশ। অথচ মানুষ কি পশুর চেয়ে উন্নত নয় চেতনার দিক দিয়ে? সুতরাং চেতনা যেমন যেমন বাড়ছে, দুঃখ বেদনা পীড়াও সেই সঙ্গে বাড়ছে। অর্জুন তামসিকতায় নিশ্চেষ্ট হয়ে ঘুমিয়ে পড়তে চেয়েছিলেন, তিনি চোখ বুঝতে চেয়েছিলেন, তিনি কর্তব্য কর্ম এড়িয়ে বাঁচতে চেয়েছিলেন। এই সংকট দেখে যখন ভগবান তাকে জাগালেন, শ্রীকৃষ্ণ যখন তাকে জাগালেন উত্তিষ্ঠ বলে, তিনি তখন দেখলেন ভয়ানক এসব দ্বন্দ্ব। এই শীত উষ্ণ, ভালো মন্দ, রাগ দেশ, সুখ দুঃখের দ্বন্দ্বে আমরা আকুল হয়ে উঠেছি, সংসারী দ্বন্দ্ব। সেই জন্য ভগবান তাকে ভরসা দিচ্ছেন, বলছেন একটা কাজ করো, আগে তিতিষ্ঠ ভারত, প্রথমে তিতিক্ষা করো, সহ্য করতে শেখো। আগমাপায়ীন অনিত্যতান তিতিষ্ঠস্য ভারত। অত আকুল হয়েও না। এই আকুলতা, অধীরতা তোমার দুঃখের উপলব্ধি থেকে হচ্ছে। তোমার নানা রকম আঘাত তোমার উপর আসছে, তো সে আঘাত আর এতদিনের সংস্কার সব কিছু তোমার সহ্য করতে থাকো। কেন না এটা চিরকাল থাকবে না, আজ আছে কাল নেই। আগমাপায়ীন অনিত্যা। কিন্তু তুমি এটাকেই মনে করছো যেন এগুলো চিরকালের জিনিস। দুঃখটাকে, শোকটাকে এমন বড় করে দেখছো যে তুমি মনে করছো এইটাই যেন চিরন্তন, এর বুঝি আর কোনোদিন শেষ নয়। কিন্তু সবই আজ আছে, কাল নেই। দুঃখের বেলাতেও তাই। অতএব তান তিতিষ্ঠ ভারত,
দ্বন্দ্ব সহন করো, আকুল হইও না। এই হলো ধীরতা, যা সর্বার আগে তোমাকে শিখতে হবে, অর্জন করতে হবে সাধনার পথে। ধীরস্তত্র ন মুহ্যতি। গীতা শুধু তত্ত্বের নয়, মূলত সাধনার পথ নির্দেশক। তাই গীতায় শ্রীকৃষ্ণ প্রথম আদেশের বজ্র নির্ঘোষে আমাদের সাধন জীবনে প্রথম জাগরণ, আমাদের উদ্বোধন। উদ্বুদ্ধ হওয়ার পর এবার দ্বিতীয় আদেশ, তান তিতিক্ষস্য। সাধনার পথে গোড়াতেই শিখতে হবে তিতিক্ষা। প্রথম অনুশাসন জাগরণের, দ্বিতীয় অনুশাসন দ্বন্দ্ব সহনে। এই তিতিক্ষা ধীর শান্তভাবে সইতে শেখানোর পর ক্রমশ আক্ষরিকভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মস্বরূপের পরিচয় দেবেন। সেই আত্মস্বরূপের পরিচয় তিনি কিভাবে দিচ্ছেন সেটা আমরা শুনব আগামী পর্বে। আগামী পর্বে এই সাংখ্যযোগের এই দ্বিতীয় পর্বটা আমরা শুনব। সেখানে আমরা শুনব কিভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে ধীরে ধীরে আত্মস্বরূপে উদ্বুদ্ধ করে তুলছেন, এবং সেই সঙ্গেই তিনি মাঝে মাঝে আত্মস্বরূপে উদ্বুদ্ধ করে তাকে আদেশ করছেন, তস্মাৎ যুদ্ধস্য ভারত। আগামী পর্বে আমরা এই জায়গা থেকেই আবার পুনরায় আলোচনা করব। সবাই ভালো থাকবেন, কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।